বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইনে ক্লাসে যারা যুক্ত হয়েছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাস ইংরেজি প্রথম পত্র, শ্রেণী অষ্টম, টপিক 7 নং মডেলের সিনের সকল প্রশ্ন সম্পর্কে আলোচনা। তোমরা সিনটা দেখো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered his most iconic speech at the racecourse ময়দান, now Sohrawardi Udyan, on 7 March 1971। বঙ্গবন্ধু তার সবচেয়ে আইকনিক ভাষণটি দিয়েছিলেন 1971 সালে 7 মার্চে রেসকোর্সের ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। He called on his fellow country to get ready for independence। তিনি তার দেশের অনুসারীদের স্বাধীনতার জন্য প্রস্তুত হওয়ার ডাক দিয়েছিলেন। On that day, a million people gathered there to listen to their great leader। ওই দিন 1 মিলিয়ন মানুষ তাদের মহান নেতার ভাষণ শোনার জন্য সমবেত হয়ে ছিলেন। It was this speech that encouraged the freedom-seeking Bengalis to prepare for the liberation war। এটা ছিল ওই ভাষণ যেটি মুক্তিকামী বাঙালিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। The 19-minute speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritage। 19 মিনিটের এই ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী দলিল বা প্রামাণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। UNESCO added the speech on page 2 Memory of the World Register as a documentary heritage on 30 October 2017। ইউনেস্কো 2017 সালে 30 অক্টোবর কিংবদন্তির মর্যাদা দিয়ে প্রামাণ্য ঐতিহ্য হিসাবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হেরিটেজ রেজিস্টারে এটি যুক্ত করেছেন, গিভিং ইট অ্যান লেজেন্ডারি স্ট্যাটাস। ইরানা বোকাভা, Director General of UNESCO, announced the decision at its headquarters in Paris। ইউনেস্কোর ব্যবস্থাপনা পরিচালক ইরিনা বোকাভা প্যারিসের সদর দপ্তরের সিদ্ধান্তটি ঘোষণা করেন। UNESCO official website says that the speech effectively declared the independence of Bangladesh। ইউনেস্কোর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে যে ভাষণটি কার্যকরভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। The speech was extempore and there was no written script। ভাষণটি ছিল উপস্থিত বক্তৃতা এবং কোনো লিখিত পাণ্ডুলিপি ছিল না। He started his speech with this word। এই কথাগুলো দ্বারা তিনি তার বক্তৃতা শুরু করেছিলেন। Today I fear
I appear before you with a heavy heart. আজ দুঃখ বরাঙ্গান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইউ নো এভরিথিং অ্যান্ড আন্ডারস্টুড অ্যাজ অয়েল। আপনারা সব কিছুই জানেন, বোঝেন। উই ট্রাইড আওয়ার লাইভস, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। টুডে দ্য পিপুল অফ বেঙ্গলি ওয়ান্ট ফ্রিডম অফ the people of Bengal want to serve and the people of Bengali want to have their rights. আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়। এই ছিল তোমাদের প্যাসেজ। এই প্যাসেজ অনুযায়ী তোমাদেরকে 1 এবং 2 প্রশ্নগুলো সলভ করতে হবে। দেখো, 1-এ রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অ্যান্ড রাইট ইট ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বাছাই করো এবং সেটি তোমার উত্তরপত্রে লিখো। হোয়াট টাইপ অফ স্পিচ ডিড শেখ মুজিবুর রহমান ডেলিভারেড অন 7 মার্চ? 7 মার্চ শেখ মুজিবুর রহমান কী ধরনের ভাষণ দিয়েছিলেন? অল অফ দ্য অ্যাবো, সকল বিষয়ের উপর কি? উপরে সকল বিষয়ের উপর তিনি ভাষণ দিয়েছিলেন। রেসকোর্স ময়দান ইজ প্রেজেন্টলি নোন অ্যাজ, সোহরাওয়ার্দী উদ্যান। তিনি বর্তমান রেসকোর্সের ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স? ইন্ডিপেন্ডেন্স শব্দটির সমার্থক শব্দ কি? ফ্রিডম, লিবার্টি, অটোনমি, অল দ্য থ্রি। আমাদের অ্যান্সার হবে অল দ্য থ্রি। ইন্ডিপেন্ডেন্স দ্বারা সমর্থক শব্দটি এই 3টি দ্বারাই বোঝানো হয় ইন্ডিপেন্ডেন্স। মুজিব কল্ড ওয়ান ইজ ফেলো টু গেট রেডি ফর ইন্ডিপেন্ডেন্স। মুজিব তার সহকর্মীদের স্বাধীনতার জন্য তৈরি হবার ডাক দেন। কান্ট্রিম্যান, countryman, Mujib called on his fellow countrymen to get the ready for the when did Mujib deliver his iconic speech? কখন মুজিব কখন তার আদর্শিক ভাষণ প্রদান করেছিলেন? on 7 March, on 7 March 1971. Which one is antonym of the word struggle? Struggle শব্দটির বিপরীত শব্দ কি? struggle শব্দটির বিপরীত শব্দ হচ্ছে laziness, মানে অলস। How many people gather to listen to their great leader? তাদের মহান নেতার কথা শুনতে কত লোক একত্রিত হয়েছিল? 1 million, 1 million। বাকি যে এক্সট্রা প্রশ্নগুলো রয়েছে, এক্সট্রা কোশ্চেন রয়েছে, তোমরা সেগুলো নিজেরা ভালো করে পড়ে নেবে। এরপর দেখো 2 নাম্বার আছে আমাদের। 2 নাম্বার আছে অ্যান্সার ফর কোশ্চেন আউট অফ 5। আউট অফ কি 5। 5টা প্রশ্ন থাকবে, তার থেকে কি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। হাউ ওয়াজ দ্য স্পিচ ডেলিভার্ড বাই বঙ্গবন্ধু 7 মার্চ 1971? 7 মার্চ 1971 সালে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণটি কেমন ছিল? 7 মার্চের দেওয়া বঙ্গবন্ধুর ভাষণটি ছিল on 7 March 1971, our nation's father Bangabandhu Sheikh Mujibur Rahman delivered a speech before 1 million people. The speech was very significant, unique and iconic, which helps a lot to beget our liberation. Why did Bangabandhu deliver his most iconic speech? বঙ্গবন্ধু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণটি কোথায় প্রদান করেন? বঙ্গবন্ধু delivered his speech the racecourse ময়দান, which is now known as সোহরাওয়ার্দী উদ্যান। C number, when and where did Sheikh Mujibur Rahman deliver his significant speech? কখন এবং কোথায় শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভাষণটি প্রদান করেছিলেন? 1
7th March 1971 at the racecourse Maidan, which is now Sohrawardi Udyan. D number देखो, how is the speech of 7 March most significant in the history of Bangladesh? বাংলাদেশের ইতিহাসে 7 মার্চের ভাষণ কিভাবে গুরুত্বপূর্ণ ভাষণ? The 7th March speech is undoubtedly the most significant piece in the history of Bangladesh. This speech encouraged the freedom-seeking Bengalis to take preparation for the liberation war. In a word, by the uttering this speech, Bangabandhu ultimately declared the liberation war in 1971. Why did he call on his fellow countrymen? তিনি কেন তার দেশবাসীকে ডেকেছিলেন? Bangabandhu called on his fellow countrymen at Racecourse Maidan. He called on them to get ready for independence. এরপর দেখো তোমাদের 3 নাম্বার রয়েছে read the text and fill in the gaps with appropriate words to make it meaningful one. পাঠ্যাংশটি পড়ো এবং এটি অর্থপূর্ণ করতে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে দেখো একটা প্যাসেজের আকারে দেওয়া আছে। এই প্যাসেজটি তোমরা পড়বে এবং পড়ে এই প্যাসেজের অর্থের সাথে মিল রেখে তোমরা কি শূন্যস্থানটি পূরণ করবে। যেমন দেওয়া রয়েছে দ্য নিউজ শুড বি এ পিস অফ ইনফরমেশন, এখানে এতে বসবে ইনফরমেশন। দ্য ইনফরমেশন শুড বি রিসেন্ট অ্যান্ড সেলফ এক্সপ্লয়েন্ট ম্যাস পিপুল শুড টেক interested in it. It shouldn't be objective. It should be objective. There are options that the term news comes from new or from the initials of the declaration northeast, west and south. এই ছিল তোমাদের 3 নাম্বার প্যাসেজের গ্যাপের শূন্যস্থানের শব্দগুলো। প্রথমে এতে হবে ইনফরমেশন, বিতে হবে সেলফ এক্সপ্লেইনড, সিতে হবে ইন্টারেস্ট, ডিতে হবে অবজেক্টিভ এবং ইতে হবে ইনিশিয়ালস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো তোমাদের বাড়িতে পড়া থাকবে মডেল 7 নং মডেলের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন তোমরা ভালোভাবে পড়বে এবং লিখবে। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।